নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। লোক সংস্কৃতি ও আঞ্চলিক ইতিহাস মঙ্গলে মঙ্গলাঞ্জলি বৈকুণ্ঠপুরে। ঘাটাল মহকুমায় এ বিষয়ে আরও একটি উল্লেখযোগ্য নাম রোহিণীনাথ মঙ্গল। ঘাটাল মহকুমা প্রেস ক্লাবের প্রাক্তন সদস্য, বিজ্ঞান বিভাগের শিক্ষক হলেও লোক সংস্কৃতি ও আঞ্চলিক ইতিহাস গবেষণা ও রচনায় তিনি বিশেষ খ্যাতি অর্জন করেছেন। বিশেষ করে তাঁর গবেষণাধর্মী গ্রন্থ যাড়া গোলক বৃন্দাবন পুস্তক প্রেমীদের মনে বিশেষ দাগ কেটেছে। ক্ষেত্র সমীক্ষাই ছিল তাঁর রচনাবলীর উৎস। তিনি গত 17 জুলাই কলকাতায় তাঁর মেয়ের বাড়িতে সকালে 90 বছর বয়সে প্রয়াত হয়েছেন। তারই স্মরণ সভার আয়োজন করেছে ঘাটাল মহকুমা সাহিত্য একাডেমি 23 আগস্ট রবিবার দাসপুর 1 ব্লকে বৈকুণ্ঠপুর নববন্ধু কল্যাণ সংঘের সুধা স্মৃতি সভাকক্ষে। এই সভায় তাঁর পুত্র মোহিত মঙ্গল, কন্যা মৌসুমী ভট্টাচার্য, মঙ্গল প্রসাদ মাইতির পৌরোহিত্যে অনুরাগীবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। এজন্য আহ্বায়ক ঘাটাল মহকুমা সাহিত্য একাডেমির সম্পাদক ডক্টর পুলক রায় উপস্থিত সবাইকে অভিনন্দন জানিয়েছেন। প্রয়াত মঙ্গলে মঙ্গলাঞ্জলি নিবেদনে আরও সামিল ছিলেন সাহিত্য গবেষক উমাশঙ্কর নিয়োগী, মানস কুমার মান্না, তারাশঙ্কর দাস বৈরাগী, হরগোবিন্দ দোলই, সুশান্ত কুমার চক্রবর্তী, দুর্গাশঙ্কর দীর্ঘাঙ্গী, অরুণাভ মাইতি প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বৈকুণ্ঠপুর থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দোলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার এখন দাসপুর বার্তা। এই দাসপুর আলোর পথে এগিয়ে চলুন। ঠিক দুদিন আগে মানে এই ঘটনাটা ঘটেছিল, মারা যাওয়ার দুদিন আগে। তো বেশি কিছু আর বলবো না, এই বলে আমি আমার বলা শেষ করলাম। যদিও আমি খুব এই ধরনের ফোরামে বলতে বলা টলাগুলো আমার পক্ষে খুব কঠিন হয়ে যায়, কারণ আমি এই লাইনেরই নয়। আমি এখান থেকে আপনারা যেমন রস পান, স্যার তো স্যারের কথা শুনে বা কাকু বা ওনাদের সাথে আমি অনেক প্রোগ্রামে ওনাকেও দেখেছি, কিন্তু আমার বাবা নিয়ে আবার গানও লিখেছে। যাই হোক, এখন এই রসটা আমি খুব একটা খুব সত্যি কথা বলতে আমার বাবার লাইনের এই রস আমি খুব একটা পাই না। আমি একদমই দুনিয়া থেকে অন্য দুনিয়াতে আছি। তো যাই হোক, আমি আমার বলা বক্তব্য শেষ করছি, আর কিছু বলার কিছু নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মঙ্গলের কথা শুনলাম। দুর্গাশঙ্কর বাবু সংক্ষেপে দুর্গার কথা প্রকাশ করছেন রবীন্দ্রনাথ বাবু সম্পর্কে। চম্পা পাটলিপুত্র, উত্তর গয়া, সিন্ধু, সৌরাষ্ট্র থেকে গুজরাট এবং তাম্রলিপ্ত বর্ণসম্পন্ন রাজমোহন চম্পা পাটলিপুত্র এবং তাম্রলিপ্ত অযোধ্যা উত্তর গয়া। এটা তো তখনকার দিনে আমার বাবার কাছে শুনতাম, তখনকার দিনে যে যখন আমাদের জগন্নাথ ধাম যাত্রা করতো, এইসব জঙ্গলের রাস্তার মধ্যে দিয়ে এই চন্দ্রকাঠে টাচ করে ঝাঁকড়া হয়ে আমাদের বলে যেটা আমরা বলি উড়িষ্যার সীমান্ত নেড়াদেরকে পাশে রেখে মেদিনীপুর থেকে ওইভাবে যাচ্ছেন না, আমরা জলেশ্বরের পথে লেগে যাচ্ছে। সেসব এটা পরিশ্রম করতে আছে। হিমালয় আলমোড়া, সোহাগপুর, উত্তর প্রসাদ, এলাহাবাদ, বিন্ধ্যাচল, উত্তরপ্রদেশ, বিশ্ববতী, চিত্তগড়, চন্দ্রমন্দির, মল্লদেশ, বগিরাজ, এইসবের একটা বরবেদা, এসব হয়ে একটা চন্দ্রকোনা, বর্ণিকা, কলিগুরাজের দোকান একটা রাস্তা আছে। মধ্যযুগের বিভিন্ন অঞ্চলের মধ্য দিয়ে যে রাস্তা ধরে লাউসের রাজ্য আশীর্বাদ নিয়ে ময়না পথে গিয়েছেন, সে তার কথা উঠে গেছে। এছাড়া আছে আপনার কাশিগোড়া রাজবাড়ির কথা, তারপরে বর্তমান এসব তো আছেই। বিভাগের লোক হয়েও তিনি কিন্তু সাহিত্যকে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছেন। তাই এবং তিনি শিক্ষক হিসাবে এখন একান্ত নিষ্ঠা ও যত্ন সহকারে গুরুদায়িত্ব ও কর্তব্য পালনের পর বিদ্যালয়ের মুখর জীবন থেকে অবসর গ্রহণ করা কিছুদিন পরে তিনি ইউরোপ ত্যাগ করেন। সেই কৃতি কর্মদিনে বিদায়ী আত্মার উদ্দেশ্যে রইল আমার উপস্থিত আমাদের এই সংগঠনের সম্পাদক সবাই, সমস্ত কর্তৃবৃন্দ এবং সেই সঙ্গে আরও যারা এখানে উপস্থিত আছেন সকলকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমি এই কথা বলে আমার একটি প্রস্তাব রাখবো। তারপর ছোট্ট একটা তাকে নিয়ে লেখা কবিতা আমি পাঠ করে শোনাবো।
এই রবীন্দ্রনাথ ঠাকুরের হে মহাজন করিয়াছিল পরম রেখারি আঁখি রঞ্জন সাবলীল শব্দ জয়ন পরম তোমার করেছে সিঞ্চন হয়তো আঁখি হতে দূরে আনন্দ রঙে করেছ গমন সৃষ্টিশীল তোমার রচন রয়ে যাবে অনুক্ষণ। নমস্কার। আমার ভালো লেগে গিয়েছিল যে লোকটির প্রতি শ্রদ্ধায় আনন্দ ছিলাম এবং যতগুলি অনুষ্ঠান প্রত্যেকটি অনুষ্ঠানে ওনার কথা শেষ পর্যন্ত না শুনে আমি কলকাতায় ফিরে যেতাম না। আমি একদিন এমনও হয়েছে 5:30 বেজে গেছে, কোনো বাস নেই, আমরা ট্রেন যোগে খানিকটা বাসে করে পাঁচপুরা, তারপর ট্রেনে করে আমরা কলকাতা ফিরে গেছি। ওইগুলির কথা বললো আমি স্যারের কাছ থেকে সংগ্রহ করে বিদ্রোহী সুভাষ সিং, তারপর কি যাওয়া বৃন্দাবন এবং আরো অনেক প্রবন্ধ এবং আরো যে সমস্ত তখন লাইব্রেরিতে আমার বইগুলো আসতো আমার মনে হয় তখন পত্রিকা থেকে যখন লেখা হতো। এখন তো লাইব্রেরিতে পড়া চলে গেছে, আমাকে গ্রামীণ লাইব্রেরিতে ওনার লেখা আসতো। তো যাই হোক, আজকে যেভাবে সমৃদ্ধ হলাম আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। এরকম একটা ব্যক্তিত্বকে নিয়ে যে আজকে স্যার বললেন লোক সংস্কৃতি ডক্টর প্রণব রায় এবং সমসাময়িক এরকম একটা ব্যক্তিত্ব, সত্যিকারই যে তাদের সম্পর্কে যে রবীন্দ্রনাথের একটা কথা আছে, তোমার কি ইচ্ছে তুমি যে মোহ তাই তোমার জীবনে চয়ের রেখেছে পশ্চাতে রাখিয়া। মানে ডমিনেট করা এইটুকু তথ্য ছাড়া আমি বর্ধমান আগ্রায় থেকেও বিশেষ কিছু তথ্য পাই। তো সেই অল্প বয়স আমার এই উৎসাহ থেকে খুব ইয়ে হয়ে আমাকে নিয়ে আরো কতগুলো কাজ করতে। তো বীর সিংহে লাইব্রেরির সঙ্গে যুক্ত পাশেই পড়ে। আর ওই অঞ্চলের যে ছোট ছোট ইতিহাস কিংবদন্তি আকারে পাচ্ছি, তথ্য সমৃদ্ধ ইতিহাস পাওয়া। যাই হোক, উনি বললেন যখন একটা কাজ বিদ্যাসাগর সম্পর্কে আবার কিছু সুন্দর লেখালেখি করবো, আমি দেখি স্যার আপনি কি করতে চান।